কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই যে সাজেশনমূলক ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ তার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। বুঝতেই পারছো ব্রহ্মাস্ত্র মানে কি। তো এটা সেই অস্ত্র যেটা তোমাদের এই সেমিস্টার থেকে টপকে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। যদিও শেষ মুহূর্তে এসে বাছাই করা প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরাটা কষ্টসাধ্য এবং কষ্টকর, কারণ শেষ মুহূর্তে এসে কিছু সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে হয়। তো একটা বিষয় ভালো করে বোঝো, এখানে আমরা এমসিকিউ সাজেশন সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন অর্থাৎ এর আগের একটা ভিডিওয়ে আমরা যে সমস্ত এমসিকিউ ক্লাসগুলি আলোচনা করেছি সেই এমসিকিউ এর প্র্যাকটিস সেশন হতে চলেছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। যারা যারা দেখেছো আজকের এই ভিডিওটি থেকে একটু প্র্যাকটিস করে নাও যে প্রশ্নগুলি তোমাদের মনে আছে, উত্তরগুলি তোমাদের মনে আছে কি নেই, প্রশ্নগুলির প্রস্তুতি তোমাদের কীরূপ হয়েছে তোমরা এখান থেকে বুঝতে পারবে। সন্ধি শব্দের অর্থ কি, যদিও মিলন ছিল, ঠিক আছে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? বাংলা ভাষায় ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, কি কি দুই প্রকার, কি কি তোমরা নিজেরাই বলবে। সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার, তিন প্রকার, কি কি নিজেরাই বলবে। পরবর্তী স্বরসন্ধির সাথে স্বরধ্বনির মিলনকে কি বলে। 6 নম্বর, যেসব সন্ধি নিয়ম অনুসারে হয় না তাকে কি বলে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কাল আলোচনা করেছি, একটু প্র্যাকটিস করে নাও। পরবর্তী, সন্ধির উদ্দেশ্য কি, তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকে কি বলে। এখানে অপশনগুলো রয়েছে, অপশনের মধ্যে যে কোনোটা তোমাদের ঠিক করতে হবে। তোমরা সবাই জানো যে কোন অপশনটা আমাদের কারেক্ট। পরবর্তী প্রশ্ন, নত্য সত্যবিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয়। অপশনগুলো দেখতে পাচ্ছ। কোন জাতীয় শব্দে মূর্ধন্যের ব্যবহার হয় না। পরবর্তী, এই প্রশ্নগুলি দেখে নাও তোমরা, ঠিক আছে। 12, 13, 14, 15, 16 প্রত্যেকটা প্রশ্নে কিন্তু উত্তর আমরা আলোচনা করে ফেলেছি। এখানে একটু ডিপ একটা লাইন দেখতেই পাচ্ছ ডিপ কালার দিয়ে। তো প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করা হয়ে গেছে, প্রত্যেকটারই কিন্তু অপশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যদি কারো প্রশ্নের অসুবিধা হয়, কারো কোনো প্রশ্নের সম্পর্কে অসুবিধা হয়, তোমরা একটু ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেখে নেবে। এখানে একটা প্রশ্নের উত্তর আমি সেম রেখেছি, কারণ পদ কাকে বলে প্রশ্নটা একটু ব্যতিক্রম। এখানে 1 নম্বরের জন্য আসতে পারে, আবার 3 মার্কের জন্য কিন্তু আসতে পারে। তো একটু ব্যতিক্রম থাকায় উত্তরটাই তোমাদের সামনে তুলে ধরা। অনুসর্গের অপর নাম কি, উত্তরটা এখানেই, উত্তর নেই এখানে। অনুসর্গের উদাহরণ, সংস্কৃত উপসর্গ কয়টি, প্রত্যেকটা এখানে রয়েছে। এর পরের একটা ক্লাস আসবে যেখানে আমরা বিস্তারিত, এর আগে আজকে সকালবেলা বিভিন্ন ক্লাস এসেছিল শেষ মুহূর্তের 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নাবলী সাজেশন, নত্যবিধান এবং সত্যবিধানের স্পেশালি একটা ক্লাস। তো ওগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নাও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।